আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যেসব বই বিক্রি নিষিদ্ধের তালিকায় ছিল সেসব বইগুলোর দেখা মিলেছে নীলক্ষেতের দোকানে দোকানে বিক্রি হচ্ছে ফরদম। এখন সবাই চায় চাহিদা পূরণ করার জন্য আনি। যার বুঝে খাটে সে আমাদের নির্ধারিত মূল্যে নেয়, যার বুঝে খাটে না হ্যাঁ খালি ঘুরে পরে, যার অতীব প্রয়োজন সে এসে 150 টাকায় কিনে। শুধু যে এই বই বিক্রি কইরা তা না, সব বই বিক্রি করে এর মধ্যে এই বইটাও চলে। কত 4 5 6 5 6টা যায়। আর 1000 ব্যবসায়ী যদি 5টা করেও বেচে তাহলে হিসাব করেন কতগুলা সেল হয়। আর নীলক্ষেত হচ্ছে পুরা বাংলাদেশের কেন্দ্র, প্রাণ কেন্দ্র বলা যায়। সবাই আসে, সবাই কেনে, সেই জন্য মোটামুটি সবারই সেল হয়। শুধু নীলক্ষেত নয়, অনলাইন ভিত্তিক বই বিক্রির প্ল্যাটফর্মগুলোতেই একই অবস্থা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বই কেনার ধুম পড়েছে। এই আমার ফাঁসি চাই এই বইটা 1993-94 দিকে অ্যাভেলেবেল মোটামুটি মার্কেটে পাওয়া যেত, কিন্তু এই বইটা যখন বের হয় 96 সালে, যখন আওয়ামী লীগ সরকার দেশে আসে, ঠিক সেই সময় এই বইটাকে বাতিল করেই ক্ষান্ত নয়। এবং রেন্টুকে যেভাবে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল, সে ভিক্ষুকের বেশে সেই সদরঘাট থেকে বিভিন্ন জায়গায় গিয়ে এবং দেশ ত্যাগ করতে বাধ্য হয়। তো যাই হোক, এতদিন পর্যন্ত আমরা এই বইটা দেখি নাই। 93 এরপরে আবার আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো, আসার পরে এই বইগুলা প্রকাশ করা অথবা বিক্রি করার দুঃসাহসও কারো ছিল না। কিন্তু এখন এই সরকার পতনের পরে যখন এদেশের ছাত্র জনতার উপরে বিভিন্ন রকমের হত্যা, গুম, খুন, অত্যাচার করলো, ঠিক তখনই মানুষের মনে আবার সেই এই আমার ফাঁসি চাই বইটা পড়ার আগ্রহ সৃষ্টি হলো। নিষিদ্ধ বইগুলোর মধ্যে ছিল আমি মেজর ডালিম বলছি, আমার ফাঁসি চাই, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ, স্বাধীনতার উত্তর বাংলাদেশ। মেজর ডালিম শেখ মুজিবের খুনি, এটা সত্য, কিন্তু তার বই নিষিদ্ধ করার পক্ষে আমি না। বই আসলে যে কেউ পড়তে পারে। আমরা জানি আছে হিটলার হচ্ছে হলোকস্টের মহানায়ক মানে ভিলেন যাকে বলে আর কি, ভিলেন হিসেবে আমি বললাম আর কি। কিন্তু তার বই তো আমরা পড়ি। বইতে যেটা গ্রহণীয় আছে আমরা গ্রহণ করবো, যেটা বর্জনীয় সেটা আমরা বর্জন করবো। এই আমি মনে হয় না যে আমি বই বর্জন করার পক্ষে না। সে যে কেউ লিখতে পারে, বই যে কেউ লিখতে পারে, এবং সেটা যদি পাঠক মনে করে সে পড়বে তাহলে পড়বে। মানে এই বইগুলো কিন্তু এখন বিশেষ করে চাহিদাদের মানে পাঠকদের চাহিদার প্রথম তালিকায় আছে। বিশেষ করে মেজর ডালিমের যে বইগুলো, মানুষের ভিতরে একটা কৌতূহল আছে আসলে মেজর ডালিম কে, মেজর ডালিম কি লিখছে, কি বলছে, এটা আর কি সবাই জানতে চাচ্ছে এখন। এই কৌতূহল থেকে সবাই মোটামুটি এই মেজর ডালিমের যে কয়েকটা বই আমরা দেখলাম যে 3-4টা বই এখানে আছে মেজর ডালিমের লেখা, এগুলোই মোটামুটি পাঠকরা আগে আসলে এগুলোই নেড়ে চেড়ে দেখতেছে। চমকপ্রদ সব তথ্য থাকার কারণে পাঠকদের মধ্যে সাড়া ফেলেছে বইগুলো। আওয়ামী লীগের বানানো ইতিহাসের বাইরে আরও কি ইতিহাস আছে, মানুষ এখন সেই চেপে রাখা ইতিহাস জানতে চাচ্ছে। আর যখন শেখ হাসিনা ছিল তখন এটা ব্যান্ড ছিল, আমরা রাখতে পারি নাই, ভয়ে আসছিল। ওনারা যাই পাইতো, যারাই পাইতো তারা নিয়ে যাইতো গা, বুঝছেন তো। এটা আমরা ওনারা তখন বিক্রি করতে পারতাম না। এখন শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে আমরা এগুলো এখন রাখতে আসি। আজকে প্রায় 1 মাস হয়ে গেছে গা। এই 1 মাসে আমরা মনে করেন ভালোই সেল দিতে আসি, চলতে আছে, কাস্টমারে নিতে আছে। আইসায় ডালিম আছে, পাশি আছে, পিনাকি আছে, এগুলো চাই আমরা ইনশাল্লাহ রাখতে আছে, চলতে আছে এখন। নতুন এই পরিস্থিতিতে বই ব্যবসায় লাভের মুখ দেখবেন এমনটাই মনে করছেন স্থানীয়রা। অন্তত মাস দুয়েক ইতিহাস ভিত্তিক বই হবে তাদের প্রথম হাতিয়ার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবখানে। বিগত দিনে যেসব বই বিক্রি নিষিদ্ধ ছিল সেসব বইয়ের দেখা মিলেছে নীলক্ষেত এলাকায়। এতে করে খুশি পাঠক ও বিক্রেতা। শিমুল খান, জনতার জমিন, ঢাকা।